স্বাধীন বাংলাদেশে আন্দোলন করার অধিকার সবারই আছে। আন্দোলন ঠেকানো সম্ভব নয়, এটা আমার গণতান্ত্রিক অধিকার। কোনো বৈধ আন্দোলনের বিপক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়। এটার বিরুদ্ধে কথা বলার অধিকার সবারই আছে। যে সকল শিক্ষার্থী, যে সকল সাধারণ মানুষ, আইনজীবী, শিক্ষক, শ্রমিক, রিকশাওয়ালা, সাংবাদিক ভাই যারা আন্দোলনটাকে নিজের আন্দোলন মনে করে, একটা দেশের আন্দোলন মনে করে রাজপথে ছিলেন, একটা স্বৈরাচার উৎখাত অর্থাৎ একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে নির্মূল করার পিছনে যারা রাজপথে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে স্মরণ করছি যে সকল শহীদ ২৪-এর বিপ্লবে নির্বিচারে প্রাণ দিয়েছেন, তাদের আমরা স্মরণ করছি, এবং যারা এখনো পর্যন্ত অসুস্থ আছেন, মুমূর্ষু অবস্থায় আছেন, তাদের শারীরিক সুস্থতা কামনা করছি। আপনারা হয়তো জানেন চলমান যে আমাদের একটা আন্দোলন, একটা দীর্ঘ সময়ই বলছি ১ থেকে ১.৫ মাসের যে আন্দোলন, এই আন্দোলনে একটা সময় পর আমরা যখন চূড়ান্ত বিজয় আমরা যখন অর্জন করলাম, কিছু মহল, কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী আমাদের যে বিপ্লবটাকে বিতর্কিত করার জন্য তারা বিভিন্ন রকম অপচেষ্টা চালিয়েছে। তার দরুন আমরা দেখতে পেয়েছি সাম্প্রদায়িক যে হামলা, মন্দির এবং আমাদের দুঃখিত, আমরা আসলে সবাই মানুষ বলছি, আমরা সংখ্যালঘু বা সংখ্যাগরু কিছু বলবো না। আমাদের যে হিন্দু ভাইয়েরা বা অন্যান্য ধর্মাবলম্বীর যারা ভাইয়েরা আছে তাদের উপর হামলা হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় ভাঙচুর, দখল, উচ্ছেদ, বিভিন্ন কার্যক্রম হয়েছে এবং বিভিন্ন জায়গায় ছাত্র পরিচয় দিয়ে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে তারা কাজগুলো করেছে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা গোষ্ঠী, একটা জনগণ বা একটা সামগ্রিক জায়গা নয়, এটা পুরো বাংলাদেশ, যেটা থেকে আমরা একটা নতুন দিনের অংশীদার হতে পেরেছি। কোনো ব্যক্তি, কোনো শিক্ষার্থী যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম নিয়ে কোনো কিছু অপকর্ম বা অন্যায় বা অবৈধ কোনো কিছু করে, এর দায় সম্পূর্ণ তার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু শুধুমাত্র একটা অরাজনৈতিক, একটা জনমানুষের প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম ব্যবহার করার চেষ্টা সবাই করতে পারে। যারা দুষ্কৃতিকারী, যাদের মধ্যে অন্যায় লালন হয়, তারা এটা চেষ্টা এর আগেও করেছে, এখনো করবে। বিগত সময়গুলো আপনারা দেখেছেন ক্ষমতাসীন দলের নাম ব্যবহার করে অনেকেই অনেক অবৈধ কার্যক্রম করার চেষ্টা করেছে। এটা একটা ক্রেডিট হয়ে দাঁড়িয়েছে। তো এই ক্রেডিট যারা ব্যবহার করছে সেটার দায় সম্পূর্ণ তাদের। পাশাপাশি যে জিনিসটা উল্লেখ না করলেই নয়, রংপুর সহ সারা দেশের বিভিন্ন জায়গায় আমরা খেয়াল করেছি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অরাজকতা। আমরা এটাও স্পষ্ট করতে চাই, স্বাধীন বাংলাদেশে আন্দোলন করার অধিকার সবারই আছে। যে আন্দোলনে বাধা দিয়েছিল বিগত সরকার, সেই আন্দোলনকে বাধা দেয়া, সেই লাঠি, পুলিশ, টিয়ার সেল, গুলি সবকিছুই বুক পেতে বাংলাদেশের মানুষ নিয়ে এটা বুঝিয়েছে আন্দোলন ঠেকানো সম্ভব নয়, এটা আমার গণতান্ত্রিক অধিকার। কিন্তু আন্দোলন তখন পর্যন্তই গণতান্ত্রিক যখন পর্যন্ত সেটি আইনি অবস্থায় থাকে। সেটি যদি একটা বেআইনি পর্যায়ে চলে যায়, সেটা যদি এমনভাবে চলে যায় যে আপনি সেটা আইন হাতে নিয়েছেন, সেটা তখন পর্যন্ত বিতর্কিত হয়ে যাবে। তো যে বিষয়টা আমরা তুলে ধরছি, বিগত সময়গুলো, সাম্প্রতিক সময়গুলোতে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অরাজকতা দেখছি। আমরা কোনো প্রতিষ্ঠানের নাম নিচ্ছি না। এরকম কর্মকাণ্ডে যে সকল শিক্ষার্থী বা যে সকল মহল যদি কোনোভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দেয়, এটার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। হ্যাঁ, আমরা এটাও স্বীকার করছি যে সকল শিক্ষার্থী আন্দোলন করেছে, হয়তো তাদেরই একটা অংশ সেখানে আছে। এর মানে এই নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে সরাসরি সম্পৃক্ত, আমি স্পষ্ট করে দিচ্ছি। কিন্তু আমরা এর সাথে এটাও একাত্মতা প্রকাশ করছি, কোনো বৈধ আন্দোলনের বিপক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়। যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী যদি কোনো অন্যায়, কোনো অবৈধ কাজ করে, সেটার শাস্তি বা সেটার বিরুদ্ধে কথা বলার অধিকার সবারই আছে, সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে জনগণের সকলের আছে। সেক্ষেত্রে আমরা সাধারণ শিক্ষার্থীর অনুরোধ করব তারা যেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যাপারগুলো সমাধানে আসে। যদি কোনোভাবে আইন প্রয়োগকারী সংস্থা তাদের সহযোগিতা না করে, সেক্ষেত্রে যদি তারা আমাদের এই ব্যাপারটি সম্পর্কে অবগত করে, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আইন প্রয়োগকারী সংস্থাকে প্রশ্ন করার, তারা কেন একটা অবৈধতার বিরুদ্ধে তারা কেন যাচ্ছে না, কোনো অ্যাকশন নিচ্ছে না কেন, এটা আমরা করার জন্য স্পষ্ট থাকবো।